সমাবেশে উপস্থিত বন্ধুগণ এবং যারা আমাদের কথা শুনছেন সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিবাদন জানাই। পূর্ববর্তী বক্তাদের বক্তব্যে আপনারা শুনেছেন যে সাম্রাজ্যবাদ কিভাবে সারা বিশ্বে তার যেই নগ্ন থাবা সেই নগ্ন থাবা তারা অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে পশ্চিমা সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেই সাম্রাজ্যবাদ দেশে দেশে অনৈতিক যুদ্ধ চাপিয়ে এসেছে। সেটি ভিয়েতনামের যুদ্ধ হোক, সেটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ হোক, সেটি ইরাক যুদ্ধ হোক, কিংবা সেটি ইউরোপের সার্বিয়া যুদ্ধ হোক, আফগানিস্তান যুদ্ধ হোক, কিংবা সর্বশেষ যে ইরান যুদ্ধ, সেই যে অনৈতিকভাবে এই দেশগুলোর উপরে এই সাম্রাজ্যবাদ যুদ্ধগুলো চাপিয়ে দিয়ে এসেছে। এই যুদ্ধ চাপানোর সাম্রাজ্যবাদের স্বার্থ কি? সাম্রাজ্যবাদের স্বার্থ হচ্ছে এই যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে অস্ত্রের বাজার, সেই অস্ত্রের বাজারে রমরমা ব্যবসা হয়। যখন ইরানে বোম ফেলা হয়, ইরান যখন পাল্টা হামলা চালায়, তখন ইরানের হামলার যুদ্ধ দেখিয়ে সৌদি আরবে, কাতারে, আরব আমিরাতে, জর্ডানে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করা যায়। এটি হলো সাম্রাজ্যবাদের বাজার। সাম্রাজ্যবাদ সারা বিশ্বে যুগ যুগ ধরে এইভাবে পুঁজিবাদকে বাঁচিয়ে রেখেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন এই প্রেস ক্লাবে আমাদের সমাবেশ করছি, তখন আমরা জানি যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে এবং সেই বাণিজ্য চুক্তির একটি অংশ, সেটি প্রকাশযোগ্য নয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই আওতায় চুক্তির বহু শর্ত গোপন করা হয়েছে। পূর্ববর্তী বক্তাদের বক্তব্যে আপনারা শুনেছেন যে মাত্র নির্বাচনের 3 দিন আগে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই সরকার, সেই সরকার কিভাবে বাংলাদেশের জনগণের উপর একটি দাসত্বের চুক্তি চাপিয়ে দিয়ে গেছে। দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে বাংলাদেশকে ওয়াশিংটনের হাতে তুলে দিয়ে চলে গেছে। আজকে এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই লালন পালন করা যেই বাহিনী, সেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর স্বরূপ। আমরা বারংবার বলে এসেছি যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারত সহ অপরাপর দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিরোধী অসম যে সকল চুক্তি স্বাক্ষর করা হয়েছে, সকল চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং সেই সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। কিন্তু আজ পর্যন্ত সেই সকল চুক্তি জনগণের সামনে প্রকাশ করা তো দূর থাক, সেই সকল চুক্তি নিয়ে আজ পর্যন্ত আমাদের সরকার কোনো ধরনের কোনো শব্দ করেন নাই। তারা মুখে কুলু পেটে রয়েছেন, সেটি অন্তর্বর্তীকালীন সরকারই হোক কিংবা তারেক জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকার হোক, সকলে এই দেশের স্বার্থ বিরোধী চুক্তি, তারা সেই চুক্তিগুলো বয়ে নিয়ে চলেছেন। অথচ তারা মুখে ভারত বিদ্বেষী বক্তব্য রাখেন। অপরাপর এবং আমাদের কিছু বন্ধুরা রয়েছেন সরকারে, যারা একসময় এই পল্টন প্রেস ক্লাব শাহবাগে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক ফুলিয়ে গলা উঁচিয়ে বিরোধিতা করতেন।